নমস্কার, আমি চিরঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আজ যে খবর দেখাবো অবশ্যই খুশির খবর, সার্থকতার খবর এবং এই শুরুর খবরটা, শুরুর যে প্রাপ্তি, আমার চ্যানেলের যে প্রাপ্তি, সেটা সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য। অতএব আপনাদেরকে উৎসর্গ না করলে কোনো মতেই কিন্তু সেটা কৃতজ্ঞতার অভাব থেকে যায়। আপনারা কিভাবে আমাকে সাহায্য করেন? আমার খবর দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আর সেজন্যেই আজ দুপুরবেলা গুগল থেকে আমার বাড়িতে গুগল থেকে খাম এলো। সেই খাম খুলতে হবে এবং শুধুমাত্র প্রচেষ্টা। দেখুন, বড় কথা বলছি না, এই যে চ্যানেলটা চালাই, এই চ্যানেলে কোনো বিজ্ঞাপন নেই এবং বিজ্ঞাপন আমরা চালাই না। তার সঙ্গে আপনাকে এটাও বলি, চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু একা লড়াইতে চলছে। একাই লড়াই করে এই চ্যানেলটা আমি চালাই এবং কোনো বিজ্ঞাপন নেই, কোনো বিজ্ঞাপন চালাই না। তারপরে দীর্ঘ প্রচেষ্টার পরে এই গুগলের খাম মনিটাইজ হয়েছে অনেকদিন আগে। এই গুগলের খাম এসে পৌঁছলো আজ দুপুরে। অবশ্যই আপনাদেরকে উৎসর্গ না করলে কৃতজ্ঞতা কম থেকে যায়, তাই এই খাম সম্পূর্ণ উৎসর্গ করলাম আমার দর্শকদের। এবার চলে আসছি অন্য খবরে। দেখুন, মানুষ চেষ্টা করলে কি না হয়, এবং সেরকম একটা খবর দেখাবো। যদিও খবরে অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু তাও চেষ্টা, প্রচেষ্টা এবং অধ্যাবসায়। আসানসোলের এক ব্যক্তি গোবর্ধন মণ্ডল, এক সাধারণ মানুষ গোবর্ধন মণ্ডল, তিনি একটি আরটিআই করেছিলেন জেলা পরিষদে, যে সালানপুরের রূপনারায়ণপুর এলাকায় একটা টোল প্লাজা চলছে। দীর্ঘ 10 বছর ধরে কোনো টেন্ডার হয়নি এবং টেন্ডার না হয় রাজ্য সরকারের কিন্তু ক্ষতি। বছর বছর টেন্ডার হলে তার রেট বাড়ে, রাজ্য সরকারের আয় বেশি হয়, রাজস্ব বেশি হয়, কিন্তু সেই টেন্ডার হচ্ছিল না এবং তিনি একটি আরটিআই করেছিলেন এবং সেটা কিন্তু খবরে চলে এসেছিল, মিডিয়াতে চলে এসেছিল, আমরাও সেই খবর করেছিলাম। এরপরেই কিন্তু একটা হুলুস্থুলু পড়ে যায়, একটা প্রশাসনিক মহলে একটা কথাবার্তা উঠে আসে এবং যথাযথ কিন্তু যোগ্য জবাব দেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। তারপরে ডিসেম্বর মাসে, যদি খুব ভুল না করি, নভেম্বরের শেষের দিকে জেলা পরিষদের মিটিং হয় এই টেন্ডার নিয়ে এবং সেখানে প্রসেস শুরু হয়। তারপরে সময় পার হয় ডিসেম্বর, জানুয়ারি, আজ ফেব্রুয়ারি, আজ 11 তারিখ এবং দায়িত্ব নিয়ে বলতে পারি আজ 11 তারিখে যে মিটিং হয়েছে জেলা পরিষদের, সেই মিটিংয়ে কিন্তু একেবারে সালানপুরের রূপনারায়ণপুর টোল প্লাজার জট কেটেছে। একথা বলছেন জেলা পরিষদের মেন্টর ভি সিদ্ধাসন দাসু, একথা বলছেন সভাধিপতি জেলা পরিষদের বিশ্বনাথ বাউরি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে অনুষ্ঠান করি তার নাম হচ্ছে তুমি বলবে আমি শুনবো। আমরা বিশেষ একটা কিছু বলি না। আজকে বলবেন জেলা পরিষদের মেন্টর ভি সিদ্ধাসন দাসু, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এবং জানিয়ে রাখি, এই যে টেন্ডার, সেই টেন্ডারের যেটা সরকারি যে রেট অর্থাৎ বেস প্রাইস, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে 60 লক্ষ টাকা বছরে বেস প্রাইস। এবং তার সঙ্গে সঙ্গে যে এখন চালাচ্ছে তার বাকি রয়েছে প্রায় 1.5 কোটি টাকা, জমা করেছে মাত্র 36 লক্ষ টাকায় রিসেট, অর্থাৎ বাকি টাকা তাকে দিতে হবে যেহেতু সরকারের টাকা। এবং তার সঙ্গে এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু টেন্ডারের অ্যানাউন্স হবে, সূত্রের খবর, মার্চে হবে টেন্ডার, নতুন করে টেন্ডার হবে। 60 লক্ষ টাকা বেস প্রাইস রেখেছে, যারা সবচেয়ে বেশি টাকা দেবেন সরকারকে তারাই এই টেন্ডার পাবেন। কিন্তু 10 বছর পরে এক অদ্ভুত লড়াই, এবং যেখান থেকে ঠিক প্রসেসে গিয়ে সভাধিপতি বললেন যে কি কারণে অসুবিধে হচ্ছিল, সেখান থেকে প্রসেসে গিয়ে সেই টেন্ডারের জট কাটলো আজ 11 ফেব্রুয়ারি 2025। দেখতে থাকুন মেন্টর ভি সিদ্ধাসন দাসু কি বলছেন, দেখতে থাকুন সভাধিপতি বিশ্বনাথ বাউরি কি বলছেন। এটা বারবার চলছিল টোল প্লাজা, টোলের ব্যাপারে অলরেডি ফাইনাল হয়ে গেছে। যার টেন্ডারে এটা লিমিট রেখেছি 7 লাখ ইয়ারলি, 1 সাল। আর যার ডিউ আছে 1.5 crore মধ্যে ডিউ আছে, যার মধ্যে 36 লাখ এখন দিয়েছে। বাকি পয়সা দেওয়ার জন্য যাকে নোটিশ দিচ্ছে, আর আগামী মাসের মধ্যে টেন্ডার হয়ে যাচ্ছে। টোল প্লাজাটা এখন হলো না কেন, একই যে রয়েছে তাকে রয়েছে কেন এখন আমি বলতে পারছি না। আমি এই বলবো, আমি আগে 1 মাস হয়েছে, 1-1.5 মাস হয়েছে আসার। প্রথম আমার কাজ ছিল
সরকারের পক্ষে 2 টাকা জেলা পরিষদকে যেরকম 2 টাকা আসে এই রাস্তা বার করা, আর যে জায়গা বন্ধ হয়েছে ওই জায়গা থেকে কীরকম বার করতে পারে এই একটু চেষ্টা করা, যে কাজে এগিয়ে যাচ্ছে। এই বিষয়টাকে দেখবেন আপনারা? তো 100%। এখন দেখুন আপনার রানীগঞ্জে টেন্ডারের কথা হয়েছে, রানীগঞ্জ বাবুনারা যে জেলা পরিষদের যে বিল্ডিং আছে করিব 160টা রুম আছে, যাকে अगर আপনি একটু সিস্টেমে টেন্ডারে চলে যাবে তো 12 টাকা জেলা পরিষদকে আসবে, এখন তো 1 টাকা আসছে না। বাবুনারাতে এরকম আছে। তো এই সবের জন্য একটা রাস্তা বার করেছে, আগামী মাসে যা টেন্ডার হবে ডিএমবি মিটিংয়ে উপস্থিত ছিল। এই যে 7 লাখ টাকা আর যে মার্চ মাসে টেন্ডার হবে এটা লিখিতভাবে হয়েছে? হবে 7 লাখ টাকা সরকারি পক্ষ থেকে যাকে টার্গেট রাখে, যার উপর যে যাবে। দাদা একটা প্রশ্ন, অনেকেই হয়তো অনেকবার জিজ্ঞাসা করেছেন, দুর্গাপুর টোলটাকে আমরা টেন্ডার করার জন্য অ্যাকচুয়ালি এর আগেও কোনোদিন আমাদের টেন্ডার প্রসেস আমাদের জেলা পরিষদ কোনো করেনি। সুতরাং কীভাবে হয়, তার কাগজপত্র কেমন হয়, রেট কীভাবে অ্যানালিসিস করা যায়, সেটা আমাদের আননোন, আমরা জানতাম না। তো সেটা আমাদের ডিএম সাহেবের নেতৃত্বে আমার চেয়ারম্যানশিপে একটা কমিটি হয়েছে আমাদের, যেখানে সমস্ত আমাদের যেমন পিডব্লিউডি অফিসার আছে, এনএচএর অফিসার আছে, আমাদের ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছেন, আমাদের ফিনান্স কন্ট্রোলার সাহেব আছেন, এডিএম আছেন, এবং আমি চেয়ারম্যান সেটা। সেই আমরা মিটিং করে আমরা একটা এজেন্সিকে ওখানে রিক্রুটমেন্ট করেছিলাম গাড়ির অ্যানালিসিস করার জন্য, যে একদিনে কত গাড়ি আসতে পারে, মোটামুটি কী ধরনের গাড়ি আসছে, কত গাড়ি আসছে, তার রেট কত হতে পারে। এইটা পুরো অ্যানালিসিস করার পর আমরা মোটামুটি জানতে পেরেছি যে আমাদের এটাতে বছরে হয়তো 5 লক্ষ টাকা আমাদের আসতে পারে, বছরে 50 লক্ষ টাকা আসতে পারে আমাদের। তো সেটাকে আমরা বেস্ট প্রাইস হিসেবে ধরে আমরা আগামী এই 1-2 মাসের মধ্যে ওটাকে আমরা আমাদের কমপ্লিট করবো, আমাদের টেন্ডার প্রসেসটা টেন্ডার করবো আমরা। এবারে যারা আমরা অনলাইনে টেন্ডার হয়, যারা যেভাবে টেন্ডার পড়বে, আমরা যে বেস্ট প্রাইস যেটা দেবো আমরা তার নিচে কিনতে হবে না। যদি আমরা পড়ি যে বছরে 50 লক্ষ টাকা, তার নিচের দিকে কিন্তু আমরা কাউকে আমরা দেবো না, তার বেশি দিতে হবে। এবার যদি দেখা যায় যে প্রথম টেন্ডারে হয়তো কেউ পার্টিসিপেট করলো না, তখন পরে কথা চিন্তা করা যাবে, হয়তো কম্প্রোমাইজ করা যাবে বা কমা যাবে, কিন্তু আমাদের বেস্ট প্রাইস এটা থাকবে 60 লক্ষ টাকা। মোটামুটি আমরা বলেছি 60 লক্ষ টাকা। সেই 60 লক্ষ টাকা আমাদের অর্থ মিটিংয়ে ওটা আলোচনার পর আমার সাধারণ সহতর এটাকে আমরা পাস করে নিয়েছি। এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ের মূল বিষয়বস্তু। বললাম তো অনলাইন টেন্ডার শীঘ্রই হবে। এতদিন যে টেন্ডার চালাচ্ছিল সে কত টাকা দিত জেলা পরিষদকে? অ্যাকচুয়ালি আমরা হিসাব করে দেখেছি, তার ছিল 4,39,000 টাকা করে দেওয়ার কথা, কিন্তু সে 5 লক্ষ টাকাই আমাদের মাসে মাসে দিতে হচ্ছে। কেননা এর আগে যখন জেলা ভাগ হয়েছিল তখন আমাদের জেলা ডিডিও কোড ছিল না, আমাদের এফসি সাহেব ছিল না, আমাদের বিভিন্ন অসুবিধা থাকার জন্য নতুন জেলা হওয়াতে আমার এডিএম সাহেবও ছিলেন না, ডিও ছিলেন না। তখন পূর্ব বর্ধমান থেকেই সব কিছু করা হতো। তো তখন এজেন্সি টাকা দিতে এলেও আমরা কিন্তু টাকা নিতে পারিনি, যেহেতু আমাদের কাছে কোনো ডিডিও কোড না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারিনি। আমরা জেলা ভাগের 6 মাস পর আমরা আমাদের সেটআপগুলো পেয়েছি, তখন আমরা ডিডিও কোড পেয়েছি, অ্যাকাউন্টস খুলতে পেরেছি। তখন যারা যে সমস্ত এজেন্সিরা আমাদের টাকা দিয়েছে, আমাদের চেক দিচ্ছে বা ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়, সেগুলো আমরা কিন্তু ব্যাংকে জমা করতে পেরেছিলাম। এইসব কারণ ছিল। কিছু আমাদের আগে ওর বাকি ছিল, এজেন্সি চালাচ্ছে এখন। তারপরে করোনার সময় 3 মাস 4 মাস গাড়ি বন্ধ ছিল, বিভিন্ন কারণে এইসব হয়েছিল। তো ওইসব আর কোনো আলোচ্য বিষয় নয়। আমরা টেন্ডার করব এই মাসেই, আগামী মাসে শিওর হবে। 2 মাসের মধ্যে আমরা সমস্ত দেখে নিচ্ছি। আমরা অর্থ মিটিং থেকে শুরু করে সাধারণ পাস করা হয়ে গেছে, ইতিমধ্যে আমরা ওটা করবো। আমরা খবর করি, যথেষ্ট তথ্য নিয়ে খবর করি, যথেষ্ট তথ্য জোগাড় করে সেটা মানুষকে দেখাই এবং 2 পক্ষ 3 পক্ষ 4 পক্ষ সব বক্তব্য আমরা শোনাই এবং খবর করে কিন্তু আমরা থেমে থাকি না, সেই খবরের সঙ্গে লেগে থাকি, শেষ পর্যন্ত কি হচ্ছে সেটা দেখাই। এবং সেরকম ভাবেই কিন্তু রূপনারায়ণপুর যে টোল প্লাজা সেটা নিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা বললে ভুল হবে, আরো বিভিন্ন চ্যানেল শুরু করেছিল এবং তারপর কিন্তু প্রশাসন যথেষ্ট তৎপরতার সঙ্গে কাজ করছে এবং যথেষ্ট তৎপরতার সঙ্গে এগিয়ে চলেছে এবং তার একটা রেজাল্ট আজকে এসছে। খবরের শুরু থেকে শেষ আমরা থাকি, সব খবর বিস্তারিতভাবে দেখতে চোখ রাখুন TSNM নিউজের পর্দায়।